চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হলো সারভাইল। আচ্ছা, একটা পরিচিত দৃশ্য দিয়ে শুরু করি। অফিসে এমন কাউকে দেখেছেন যে বসের সব কথাতেই শুধু হ্যাঁ বলে? তো ভাবুন তো, একজন বস তার টিমের সাথে মিটিং করছেন, আর সেই বস কোম্পানির জন্য খুব বাজে একটা বুদ্ধি দিলেন। টিমের বাকি সবাই কিন্তু চুপ, আইডিয়াটার সমস্যা নিয়ে ভাবছে। কিন্তু একজন, ধরুন তার নাম রহিম, সে কোনো কিছু না ভেবেই একেবারে গদগদ হয়ে রাজি হয়ে গেল। এই যে এমন ব্যবহার, অন্যকে অতিরিক্ত খুশি করার চেষ্টা, এটাকে ইংরাজিতে কি বলে? এই ধরনের আচরণের জন্যই ব্যবহার হয় শব্দটা সার্ভাইল, মানে অন্যকে খুশি করতে অতিরিক্ত ইচ্ছুক হওয়া। মানেটা হলো নিজের আত্মসম্মান বোধটুকু বাদ দিয়ে অন্যদের সেবা বা খুশি করার চেষ্টা। চলুন তাহলে কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখে নেই। এই যেমন, বসের প্রতি তার এমন আচরণে টিমের সবাই অস্বস্তিতে পড়ে গেল। এখানে দেখুন, মিটিংয়ে এমন ব্যবহারের জন্য তাকে কিন্তু সমালোচনায় শুনতে হয়েছিল। আর এই উদাহরণটাতে ক্লায়েন্টের প্রতি ম্যানেজারের আচরণটা কেমন যেন নকল মনে হচ্ছিল। তো একটা জিনিস কিন্তু পরিষ্কার, সারভাইল শব্দটা একটা নেতিবাচক বা খারাপ শব্দ। এটা দিয়ে আসলে আত্মসম্মানের অভাব বা নিজেকে ছোট করা বোঝায়। দেখুন, সম্মান করা বা রেসপেক্টফুল হওয়া একটা ভালো গুণ, কিন্তু সারভাইল হওয়া মোটেও তা নয়। সম্মান দেখানো অবশ্যই ভালো, কিন্তু তার জন্য নিজের মতামতকে বিসর্জন দেওয়া ঠিক না। তাহলে সারভাইল শব্দটি মনে রাখতে এই 3টে পয়েন্ট খেয়াল রাখলেই চলবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, ভাবুন তো, কিভাবে সারভাইল না হয়েও অন্যকে সম্মান জানানো যায়?